কিন্তু উপর থেকে কবুল হয় না কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার বন্ধুর সাথে তো আপনার অঙ্গীকার ছিল, আপনি তো মৃত্যুর সময় যখন আল্লাহর রাসূল কাঁদতেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেছিলেন, তো জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। তো বলছে জিবরিল আমার লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমাদের জিন্দেগির উপরে ও যুবক, তুমি চুল কাটো ওদের স্টাইলে, যারা 24 ঘন্টা তোমাকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ওদের স্টাইলে তুমি চুল কাটো, একটু লজ্জাও হয় না? বুঝলাম তুমি ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে আমাদের মা বোনরা, আমাদের যুবতীরা, আমাদের যুবকরা, আমাদের শিক্ষিতরা, আমাদের ধনাঢ্যরা, আমাদের সমাজের সুশীল সমাজরা, ওরা ওদের সাজে সাজে। বুঝলাম ওদের সাজে সাজার কারণে যদি আমাদের ছেলেরা ইউরোপ এমবেসিতে দাঁড়াইলে 1 টাকা ছাড়া যদি ভিসা পাইতো, ইউরোপ চাইতে হইলে তো 30-40 লাখ টাকা দিতে হয়, আমেরিকা চাইতে হলে তো 50 লাখ দিতে হয়। কত ছেলেরই তো কবর হয়ে গেল, লিবিয়া থেকে ইটালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে কবর হয়ে গেল। আজকে জানাজা হয়েছে একটা আপনার এলাকায়, তোমাদের একটু লজ্জা করে না? তোমরা ওই রাসূল যে তোমাদের জন্য আমাদের জন্য মরার সময় চোখের পানি জড়াইতেছে, অথচ যার 9 ফ্যামিলির ভিতরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না ওই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা নিয়ে দুনিয়ার থেকে যাইতেছেন, কয়েক ওয়াক্তের ক্ষুধার্ত ছিল। আম্মা জানরা বলতেছিল বাতি জ্বালানোর তেল নাই, খাওয়া তো দূরের কথা, খেজুরের বিচি পর্যন্ত ঘরে নাই যে চাবায়া পানি খাবো। যদি ঘরে বাতি জ্বালানোর মতো তেল থাকতো, তাহলে আগে তেল পান করে খিদা নিবারণ করতাম। হাসান হোসেন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল, কিন্তু তোমার আমার জন্য চোখের পানি ঝরাইতেছে, এখনো কবরে জড়াইতেছে, এখনো কবরে জড়াইতেছে। কবর থেকে যখন উঠবেন, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, কবর থেকে যখন উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান তো খালি, ডাইনে দেখলে খালি দেখি, বামে দেখলে খালি দেখি, সামনে দেখলে খালি দেখি, পিছে দেখলে খালি দেখি, আমার উম্মত কই? উম্মত কোথায় গেল? জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ উঠে নাই, না কোনো নবী, না কোনো রাসূল, না কোনো উম্মত, না আপনার উম্মত। আপনাকে প্রথমে উঠানো হয়েছে, শান্ত হন, নিয়ে যাবে মাকামে মাহমুদে।